আসসালামু আলাইকুম। মনটা আসলে ভালো না, খুব খারাপ। কারণ গাঁও গ্রামের মানুষ যে এত খারাপ, শাশুড়িকে ছেলের বউ ধরে নিয়ে মারে। এটি নিজের চোখের সামনে দেখে নিজে ঝগড়াঝাটি করে আসছে, নিজেকে হুমকির মুখে পড়তে হয়। আসলে সমাজটা কেমন, সমাজের মানুষ কেমন? যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করুন সবাই মিলে। যার অন্যায় থাকবে তাকেই বলবেন। শাশুড়ি কেন ছেলের বুকে মারবে, আর ছেলের বউ কেন শাশুড়ির গায়ে হাত তুলবে? যতই মানুষটা অপরাধ করুক, তার গায়ে কি এইভাবে হাত তুলতে পারে? এই জন্য আমার কালকে থেকে ভীষণটা মন খারাপ। এই জন্য ভিডিও করতে পারি না। আমি কালকে ছিলাম, আমার কাকি লাগে, তাকে মারছে ছেলের বউ। খুব কষ্টদায়ক ব্যাপারটা। এই জন্য ভীষণ মন খারাপ। লজ্জারও বিষয়, কিন্তু লজ্জা করলে কি হবে? প্রতিবাদ করা উচিত। মান সম্মান দিকে তাকিয়ে থেকে কি নিজেদের কারো জীবন হুমকির মুখে তো পড়া উচিত না। মহিলাটা অনেক খারাপ, ঠিক আছে? এই মহিলা শাশুড়ির গায়ে হাত তুলে কয়েকবার মারছে। ওকে ইচ্ছে মতো আসলে পিটানোর উচিত ছিল। এই আগের যদি প্রথমবার করতো তাহলে এত বড় সাহস হতো না। সবচেয়ে বড় কথা হলো ছেলে ছেলে যদি ভালো হয়, সে অবশ্যই তার মাকে সম্মান করতে জানে। ছেলে মানুষ সম্মান করলে আবার বউ কিছু বলার সাহস পাবো নাকি? ছেলেদের বলতে চাই, আমার এই ভিডিওটা যে ভাইয়ারা দেখবেন, যে মায়ের গর্ভ থেকে বেরোছেন, পিতামাতার সাথে ভাই এরকম জানে আপনার স্ত্রী না করার সাহস পায়, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? মা তো মাই, মাকে কখনো এরকম করা উচিত না। আল্লাহ এগুলা সহ্য করব না। আমরা বুড়া হব, আবার আমাদের সন্তান বুড়া হবে। এটা এইভাবেই তো পৃথিবী হয়ে আসছে। এটা হলো আমাদের দুনিয়ার নিয়ম। কিন্তু এইসব দেখে ভাই মাথাটা আমার অনেক ব্যথা, মানে খুব কষ্ট পাইছি। আমি কোনো অন্যায় দেখলে সহ্য করতে পারি না, ঠিক আছে? আমি সেখানে প্রতিবাদ করি। প্রতিবাদ করতে যেয়ে নিজেই অবস্থা খারাপ, টেনশনে, মনটা ভালো না। এই জন্য কী করব, অবস্থা ভালো না। তো আপনাদের জানিয়ে রাখলাম, প্রতিবাদ করতে যেয়ে যদি কোনো সমস্যায় পড়ি, আপনারা দেশের জনগণ আমার পাশে থাকেন, ঠিক আছে? যে যেখান থেকে ভিডিওটা দেখেন পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। বিদেশে যারা থাকে, আসলে আমরা যারা দেশে থাকি মনে করি যে বিদেশে মনে হয় টাকা ঝাঁকি দিলেই পড়ে। আসলে তা না। বিদেশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। আসলে এটা আমাদের মনে করতে হবে যে তাদের মনটা কত বড় আত্মা। ফট করে আমাদের দরকার হলে, এই একটা মোবাইল দিবি, এই একটা ল্যাপটপ দিবি, এই এটা দিবি, সেটা দিবি, এই শ্যাম্পু আনবি, এইটা আনবি, সেইটা আনবি। কিন্তু তারা যে টাকা দিয়ে কিনে, এই কথা কিন্তু আমরা দেশে যারা থাকি একবারও চিন্তা করি না। বরং যদি না দেয়, আমরা সবাই স্বার্থপরের মতো রাগ করে থাকি, তার সাথে কথা বলি না, বা কত রকম অভিমান করি। হয়তো একটা সাবান দিলে রাগ করে ঘুরিয়ে দিই, মানে কত রকম অভিমান। আসলে কিন্তু এটা ঠিক না। তারাও কিন্তু ওখানে অনেক টাকা খরচ করে। আমরা যেমন গ্রামে থাকি, সীমিত খরচ, ঢাকায় একটু বেশি খরচ, আবার বিদেশ গেলে তার চেয়ে ডাবল খরচ। এটা আসলে আমাদের সবার মনে রাখা উচিত। বিদেশে টাকা কামাই করতে অনেক কষ্ট, অনেক খরচ তাদের। আমরা ফট করে এভাবে না চেয়ে যেটুকু দেয় ওটুকুই খুশি থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। বিদেশে যে ভাই বোনেরা থাকে তাদের প্রতি আমাদের অনেক দোয়া, ভাইদের প্রতি অনেক দোয়া। আল্লাহ ভালো রাখুক।